আসসালামু আলাইকুম। এই দেখেন আখ আমাদের ক্ষেতের। আখের রস, আখের শাড়ি। সাথী ফসল হিসাবে এখানে আছে বেগুন, এটা আবার আখে, বেগুন, এই যাক। এই পাশে আছে মরিচ, এই দেখেন মরিচ, কত বড় মরিচ গাছ, পুরাটাই মরিচ, কাঁচা মরিচ। ফুল আসছে, ফুল। সেই সাইডে কিছু কিছু গাছ আর মরিচ ধরে পড়েছে, দেখাচ্ছি আমি। কালো মরিচ, আর মরিচ। এখানে আমি গাছ লাগিয়েছি, এই যে এই যে এদিকে যাবো না, এই যে মরিচ 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 মরিচ। একটা উঠাইলি, এটা উঠাবো, পাতিছে। ওকে, মরিচটা নিচে নষ্ট গেছে। ওকে, ওই যে খাম্বা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঘেরাও। দাঁড়াও, সামনে যাচ্ছি। এটা হচ্ছে জালি গাছ, চাল কুমড়া যাকে বলে। এটা বটবডি আমি লাগিয়েছি আমার নিজ হাতে। যে 5টা, আর একটা এই একটা 5টা। এখানে মরিচ গাছ শেষ, এখান থেকে আবার বেগুন। এখানে করলা গাছ দিয়েছিলাম, একটা মাত্র করলা গাছ আছে, এই যে এখানে একটা আছে। এই দেখেন বেগুন গাছে বেগুন ধরছে, এই যে বেগুন। কি সাইজের বেগুনের কোনো কথা, এত বড় বাগানে যেই সাইজের বেগুন ধরে তাহলে কাজ হয়। এই যে এই সমস্ত গাছে, হ্যাঁ শশা গাছ দিয়েছিলাম, হয় নাই, পুরো ফাঁকি। এই যে
ঝড় হয়েছে কালকে, সেই ঝড়ে আমাদের পেঁপে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। অনেক পেঁপে গাছ মারা যাচ্ছে, সেজন্য আজকে পেঁপে গাছে আর একটু দেরি করতাম আমরা পেঁপে গাছে গোড়া ভরাট করতে, কিন্তু বৃষ্টির কারণে পানি জমে গাছ মারা যাচ্ছে বিধায় পেঁপে গাছটা আমাদের ভরাট করতে হচ্ছে। ওই দেখতেছেন এপাশে জায়গাটা উঁচু, সেজন্য রিস্ক নাই, কিন্তু ওই পাশে নিচু জায়গা হওয়ার কারণে ওখানে পানি জমে যাচ্ছে, সেজন্য তারা পেঁপে গাছটা ভরাট করছে। তারপর শিলাবৃষ্টি হয়েছিল সেদিন, শিলাবৃষ্টিতে এই যে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে গেছে। দাঁড়ান আপনাদের কলা গাছ দেখাচ্ছি। কলা গাছের অবস্থাও খুব একটা খারাপ হয়নি, কারণ কলা গাছ পানিতে সমস্যা হয় না। শিলাবৃষ্টির কারণে কলা গাছের পাতাগুলো একটু ছিঁড়ে গিয়েছে, এটা ব্যাপার না। এই দেখেন যে মা আবার বের হচ্ছে, যে এটা শিলাবৃষ্টি পরে হয়েছে ফ্রেশ, যে এটা শিলাবৃষ্টির, এই শিলাবৃষ্টিতে ছিঁড়ে ছিঁড়ে গেছে যে এটা পুরোটা কলা বাগান। একটু কলা, অবশ্যই সাইডে কলা বাগানের মাঝে দু একটা পেঁপে গাছ ছিল, দেখি তো কী অবস্থা। এ পাশটা আবার নিচু, পানি জমে ছিল, পেঁপে গাছগুলো বেঁচে আছে কিনা একটু দেখে আসি। না, এটা জায়গা নিচু, কেউ বুঝতে পারলাম না, মনে হচ্ছে নিচু, কিন্তু পানি জমে নেই, ফ্রেশ ভালো আছে। এই যে যেটুকু পানি কাটতেই ছিল, কলা গাছগুলোর পাতাগুলো মাটির নিচে চলে গেছে, বাট কলা গাছে পানি সমস্যা নেই, এটা বৃষ্টির কারণে শুয়ে পড়ছে, তাই সমস্যা নেই, হয়ে যাবে। আসলে আমাদের প্রজেক্টটা অনেক বড়, তো বেশ বড়, মেনটেন করা একটু ডিফিকাল্ট। ব্যর্থতার গল্প আর কথা শোনাবো, এর আগেও দিলাম ভুট্টাতে ব্যর্থতার গল্প, এখনও দেখি ব্যর্থ সাকসেস দুটোই আছে। পেঁপে গাছের কিছু ডালপালা এখানে বেশি হয়ে গেছে, এগুলোর প্রয়োজন নেই, এই দেখেন এগুলো সাইডে দিতে হবে, এই যে বুঝছেন, এই সাইডে দিলে গাছটা ফ্রেশ ঝাপড়া হয়ে গেছে, ঝাপড়ার দরকার নেই, এগুলোর দরকার নেই, গাছ সোজা হয়ে উঠবে। এই যে খামাখা খালি এগুলা গাছের রস খেয়ে নেবে, গাছ সোজা হয়ে উঠুক। বাস পরিষ্কার হয়ে গেল, দেখছেন, একটা কাজ করলাম, ঘুরি ফিরি কাজ করি, বসে থাকি। এই যে এটা হয়েছে সার ছিটানো হয়েছে, এই যে গাছটা কেমন হয়ে গেছে না, সেজন্য ফোন করা হলো সিনজেন্টার অফিসে। এই গাছটারও অনেক ঝগড়া হয়ে গেছে, যে এগুলো প্রয়োজন নেই। এই ভাই 7 দিনে একদিন আসি, এত কিছু কি আর আসে বসে থাকি না দুজনের একজনও।
এই যে ফুল আসছে মাশাআল্লাহ। এসে পড়েছে ফুল। এটা ফুল আসছে কিনা। ফুল এসে পড়েছে। তোমরা সরো, তোমরা থেকে গাছের রসটা খেয়ে ফেলবা, তোমাদের দরকার নেই। ফুল এসেছে, ফুলের রস দরকার। ওকে, হয়েছে। মেলা কাজ করলাম। দেখেন না আমাদের পেঁয়াজ, এখানে পেঁয়াজ ছিল, পেঁয়াজ উঠে নিয়েছে। এই যে পেঁয়াজের কী অবস্থা, নিয়ে যাবো আজকে। খারাপ না, ওই দিয়ে শুকানো হচ্ছে। পানি উঠে, পেঁয়াজ খেতে পানি উঠে গেছে। পানি উঠে যাওয়ার পর তো সে পেঁয়াজ আর রাখা সম্ভব না, পচে যাচ্ছিলো। সেই জন্য হারভেস্ট করা হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজ হারভেস্ট হচ্ছে, দেখেন। ওকে, আজকের বারে এইটুকুই থাক। আবার আর একদিন আর একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা কিছু মনে করেন না, আমি সবসময় ব্যর্থতার ভিডিও দিই। আসলে ব্যর্থতায় সফলতার চাবিকাঠি তো, সেই জন্য আর কি। মনেরও কষ্ট, টেক কেয়ার করার তেমন দূর থেকে আসা কতদূর করা যায়, যারা কাছে আছে তারা তো সেভাবে দেখাশোনা করতে পারে না, না করে না, আসলে ব্যাপারটা বুঝি না। যাই হোক, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তো কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলে কোনো সমস্যা নাই, আপনারা পাশে থাকবেন, এতে আমি খুশি। ওকে, আমার এই চ্যানেলের নাম হালিমার স্বপ্ন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।